মরক্কোর সাহারা মরুভূমির ওয়ারজাজাত শহরের কাছে অবস্থিত প্রায় ৩,০০০ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত নূর ওয়ারজাজাত সোলার পাওয়ার কমপ্লেক্স, যা প্রায় ৩,৫০০ ফুটবল মাঠের সমান। এই বিশাল প্রকল্পটির মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ৫৮০ মেগাওয়াট, যা ১০ লাখেরও বেশি মরক্কান পরিবারের বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম। এর মাধ্যমে দেশটিতে বছরে প্রায় ৭,৬০,০০০ টন কার্বন নিঃসরণ হ্রাস পায়। কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার প্রযুক্তিতে বড় বড় আয়না বা প্যারাবোলিক ট্রপস ব্যবহার করে সূর্যের আলোকে একটি নির্দিষ্ট তাপ শোষণকারী নলের ওপর কেন্দ্রীভূত করা হয়। এতে নলটির ভিতরে থাকা সিনথেটিক অয়েল প্রচণ্ড গরম হয়ে বাষ্প তৈরি করে, যা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। এই প্রযুক্তির একটি বড় সুবিধা হল উৎপাদিত তাপ শক্তিকে সঞ্চয় করে রাখা যায়, ফলে সূর্যাস্তের পরও বা রাতেও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। এটি প্রচলিত ফটোভোলাইটিক সৌর প্যানেল থেকে আলাদা। নূর ওয়ারজাজাত সোলার পাওয়ার কমপ্লেক্সের ৪টি প্রধান অংশ: নূর 1, নূর 2, নূর 3 এবং নূর 4। নূর 1 এবং নূর 2-তে প্যারাবোলিক ট্রাফ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেখানে নূর 3-তে একটি সেন্ট্রাল টাওয়ার সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই বহুমুখী প্রযুক্তি ব্যবহারের কারণে এটি বিশ্বের একটি অনন্য সৌর বিদ্যুৎ কমপ্লেক্স হিসেবে পরিচিতি পেয়েছে। এই প্রকল্পটি শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, এর মাধ্যমে মরক্কো নিজেদেরকে একটি ক্লিন এনার্জি হাব হিসেবে প্রতিষ্ঠা করেছে। এতে দেশের জ্বালানি নিরাপত্তা বেড়েছে, বিদেশি ফসিল জ্বালানির ওপর নির্ভরতা কমেছে এবং ইউরোপের দেশগুলোতে নবায়নযোগ্য শক্তি রপ্তানি করার সুযোগও তৈরি হচ্ছে। স্পেনের সাথে একটি এবং যুক্তরাজ্যের সাথে আরেকটি বিদ্যুতের তার সংযুক্ত করার পরিকল্পনাও আছে মরক্কো সরকারের। এই বৃহৎ প্রকল্পে প্রায় ৪,০০০ মরক্কোর মানুষের কর্মসংস্থান হয়েছে, যা স্থানীয় অর্থনীতির উন্নয়নেও ভূমিকা রাখছে। এই প্রকল্পটি বিশ্বব্যাংক, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ইউরোপীয় আর্থিক সংস্থাগুলোর সহযোগিতায় নির্মিত হয়েছে।